আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের কালকে 10ই জুলাই এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি 2025। তো তোমরা কিভাবে এসএসসি পরীক্ষার মার্কশিট সহ রেজাল্ট দেখবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো চলো, প্রথমে তোমরা প্লে লিস্ট ওপেন করবে, তোমাদের মোবাইলের প্লে লিস্ট। এই যে প্লে লিস্টটা ওপেন করার পর তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবে এসএসসি রেজাল্ট 2025। এই যে এটা সার্চ দিবে। সার্চ দেওয়ার পরে এই যে লোগোটা দেখতেছ, এই যে লোগো, এই যে এটা ইনস্টল করার পর এটাতে ওপেন করব। আমার ইনস্টল করা আছে। তারপর এই যে রেজাল্ট দেখুন, এখানে অপশনে ক্লিক করবে। এখানে রেজাল্ট দেখা ছাড়াও অনেক অপশন রয়েছে, যেমন তোমরা কোন বিষয়ে জিপিএ কত সেটা দেখতে পারবে, এবং কলেজ ভর্তির আপডেটগুলা এবং ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড ভিত্তিক সকল তথ্য এবং অন্যান্য তথ্য এখানে পেয়ে যাবে। তো আমরা রেজাল্ট দেখবো, তাই এখানে রেজাল্ট দেখুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দুইভাবে রেজাল্ট দেখতে পারবে। একটা হচ্ছে প্রধান সার্ভার, এখানে সার্ভার এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে। দুইটা অপশন থেকে তোমরা প্রথম অপশনে ক্লিক করবা, সার্ভার ই বোর্ড। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর তোমরা এই যে পরীক্ষার নাম নির্বাচন করুন। হ্যাঁ, তো এখানে পরীক্ষার নাম আমরা নির্বাচন করব এসএসসি দাখিল সমমান। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দ্বিতীয় অপশন যে আছে পরীক্ষার সাল, যেহেতু তোমরা এসএসসি 2025, সেহেতু এখানে এসএসসি 2025 ক্লিক করবা। তারপর হচ্ছে বোর্ডের নাম। হ্যাঁ, বোর্ডের নাম, এখানে বোর্ডের নাম ক্লিক করবা। আমি কুমিল্লা বোর্ড দিচ্ছি। বোর্ডের নাম কুমিল্লা। যে ফলাফলের ধরন, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো। এখানে ক্লিক করার পর দেখবা একক বিস্তারিত ফলাফল, মানে এটা মানে হচ্ছে তুমি তোমার রেজাল্ট দেখবা, এবং তারপর হচ্ছে প্রতিষ্ঠান ফলাফল, মানে এখানে তুমি তোমার প্রতিষ্ঠানের তোমার যে স্কুল, সেই স্কুলের রেজাল্টও দেখতে পারবে, সবার রেজাল্ট এবং সেন্টার ফলাফল। তুমি যে সেন্টার থেকে পরীক্ষা দিচ্ছ সেই সেন্টারের সকল পরীক্ষার্থীর ফলাফল দেবে। জেলা ফলাফল, তুমি যে জেলা থেকে পরীক্ষা দিচ্ছ সেই জেলার ফলাফল এখানে আসবে। তারপর হচ্ছে এখানে অনেক অপশন আছে। তো যেহেতু তুমি নিজের ফলাফল বের করবে, সেহেতু এখানে একক বিস্তারিত ফলাফল এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো তোমার রোল নাম্বার আসছে। এখানে তুমি তোমার রোল নাম্বার দিবে এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তারপর দেখো তুমি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে তোমার কাছে। এটা সিম্পলি, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই যে এখানে যে নাম্বারটা রয়েছে 9334, এটা শুধু এই যে ছবিতে প্রদর্শিত নাম্বার টাইপ করুন, এটি এখানে লিখে দিবা। আর যদি তুমি এই বুঝতে না পারো তাহলে এখানে পুনরায় লোড করুন, এটাতে ক্লিক করবা। এখানে যতক্ষণ তুমি বুঝতে পারো না ততক্ষণ ক্লিক করবা। আমি পুনরায় লোড করার পর 2317 আসছে, তো এটা জাস্ট আমি এখানে টাইপ করে দিব। দেখো 2317, এটা টাইপ করার পর তোমরা তোমাদের যে রোল নাম্বার আছে সেটা এখানে ক্লিক করে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে দিবে, এবং এই যে ফলাফল দেখুন এটাতে ক্লিক করে দিলে তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যাবে। সবাই একসাথে যে রেজাল্ট ওটা দেখবে, তাই একটু সার্ভারের সমস্যা হতে পারে। তো তোমরা বারবার ট্রাই করবে, দেখবা একইবারে তোমরা বারবার ট্রাই করার ফলে রেজাল্ট চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।